গণিত চাকরির প্রস্তুতি হচ্ছে বর্গের অন্তর। দেখেন বর্গের অন্তর বের করবেন কিভাবে, ক্ষুদ্রতম সংখ্যা, শর্টকাট টেকনিক। দেখেন ক্ষুদ্রতম সংখ্যাটি যদি বের করতে চান তাহলে বর্গের অন্তর থেকে এক বিয়োগ, বর্গের অন্তর দেওয়া থাকলে তার কাছ থেকে এক বিয়োগ করে ফেলবো আমরা, তার থেকে এক বিয়োগ করে 2 দ্বারা ভাগ করব। আর বৃহত্তম সংখ্যা যদি বের করতে চাই তাহলে বর্গের অন্তরের সাথে এক যোগ করব আর সেটাকে 2 দ্বারা ভাগ করব। এখন এখানে দেখেন বিসিএস 26তম বিসিএস একটা প্রশ্ন আসছে, দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর হচ্ছে 47, বড় সংখ্যাটি কত? এগুলো প্রায়ই প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে। তো দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর হচ্ছে 47, তার মানে আমাদের বর্গের অন্তর দেওয়া আছে, বড় সংখ্যাটি কত? তাহলে বড় সংখ্যা বের করার জন্য আমরা কি করব, বড় সংখ্যা সবসময় মনে রাখবেন, বড় সংখ্যা বের করার সময় যোগ করতে হবে। তার মানে 47-এর সাথে 1 যোগ করব, তার সাথে 2 ভাগ করে দেব। তাহলে এখন হচ্ছে এই 47 যোগ 1 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে এখানে 48 ডিভাইডেড বাই 2, তার মানে আমরা 24 পেয়ে গেলাম। দেখেন একদম 10 সেকেন্ডে সমাধানটা করে ফেলা যাবে এবং মনে মনেও আপনি সমাধানটা করে ফেলতে পারবেন। এরপর হচ্ছে মুখে মুখে সমাধানটাও করা যায়। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে 37। তো এখন এখানে সংখ্যা দুইটি কী কী? বাংলাদেশ রেলওয়েতে 2016-র প্রশ্ন। তো এখানে সংখ্যা দুইটি কী কী এটা আমরা বের করার জন্য কি করব, ক্ষুদ্রতম সংখ্যাটা আগে দেখব। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত? ক্ষুদ্রতম সংখ্যা সমান, আমরা তো সূত্র জানি, বর্গের অন্তর বের করার জন্য কি করব, বর্গের অন্তর থেকে 1 যদি বাদ দেই তাহলে তাকে 2 দ্বারা যদি ভাগ করি তাহলেই ছোট সংখ্যাটা বের হয়ে যাবে। তাহলে 37-এর সাথে 1 বিয়োগ করলে কত হয়, 37 থেকে 1 বিয়োগ করবেন ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে এখানে 36 ডিভাইডেড বাই 2 কত পাইলেন, এখানে 18 দুগুণে 36। আপনি ছোট সংখ্যাটা পেয়ে গেছেন। এখন আমরা কিন্তু অলরেডি অনুমান করতে পেরেছি যে এখানে 18 আছে কোনটায়, এটাই, তার মানে এটা হবে, এটা নিশ্চিত। এরপরে যদি বৃহত্তম সংখ্যাটা বের করে যাচাই করতে চান অবশ্যই, কারণ ক্রমিক সংখ্যা এখানে বলেই দিয়েছে যে দুটি ক্রমিক সংখ্যা, তাহলে একটা 18 পাইলে ছোটো সংখ্যাটা, পরের সংখ্যাটা 19 হবে, এটা আর বের করার প্রয়োজন হয় না। তারপরে যদি বের করতে চান এই যে 37 যোগ 1 ডিভাইডেড বাই 2, বড় সংখ্যা বের করার জন্য, তাহলে আমরা পাবো কত, 38 যোগ 38, তারপর হচ্ছে ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে 19। আমরা কিন্তু অলরেডি এখানে অপশন দেখেই বুঝে গেছি, এটা অপশন দেখেও বুঝে ফেলা যাবে, তাই দ্রুত অ্যান্সার করে ফেলতে পারবেন। এর পরের অঙ্কটা দেখেন, দুইটি, এটা হচ্ছে 22তম বিসিএসে আসছে এবং প্রাইমারি পরীক্ষায় 2015 সালে আসছে। দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর হচ্ছে 199, বড় সংখ্যাটি কত? আমরা মুখে মুখ হিসাব করে বলতে পারবো বড় সংখ্যাটি কত, কারণ কি বৃহত্তম সংখ্যা হচ্ছে কত, বর্গের অন্তর, তার সাথে 1 যোগ করব, তাকে 2 দ্বারা ভাগ করব। তাহলে 199কে 2 দ্বারা ভাগ, 199 যোগ 1 হচ্ছে 200, 2 দ্বারা ভাগ করলাম তাহলে 100 হয়ে গেল। হ্যাঁ, এটা এগুলো 5 সেকেন্ড 10 সেকেন্ডে আপনারা মুখে মুখেই অ্যান্সার করে ফেলতে পারবেন। এরপর হচ্ছে যত তত, দেখেন যত ততর একটা নিয়ম আছে, নিয়মটা আমি লিখে দিছি যে সংখ্যা দুইটি, যত তততে 2টা সংখ্যা থাকবে এবং বলবে যে যত বড় তার থেকে তত ছোট এরকম থাকবে, এর জন্য যত তত বলছি। যে এ ধরনের যদি অঙ্ক থাকে তাহলে সংখ্যা দুইটি, এ ধরনের অঙ্ক প্রায় আসে। তো সংখ্যা দুইটি যোগ করব এবং 2 দ্বারা ভাগ করব। কি করব, সংখ্যা দুইটি যোগ করব এবং 2 দ্বারা ভাগ করব, নিয়মটা খুব ভালোভাবে করে নেবেন। এরপরে হচ্ছে দেখেন এখানে হচ্ছে 22তম বিশেষ একটা প্রশ্ন আসছে, একটি সংখ্যা 650 হতে যত বড়, 820 থেকে তত ছোট, সংখ্যাটি কত? তার মানে হচ্ছে এই সংখ্যাটা যখন আমরা বের করবো, এই দেখেন যত তত কথা লেখা আছে, যত ততর অঙ্ক কীভাবে করব, আমরা সংখ্যা দুইটিকে আমাকে রুলস অনুযায়ী, যে আমাদের কি রুলস আছে, সংখ্যা দুইটি যোগ করব তারপরে 2 দ্বারা ভাগ করব। তাহলে সংখ্যা দুইটা যোগ করেন, 650 যোগ 820, তাকে 2 দ্বারা ভাগ করি, তাহলে হবে কত, 650 820, তাহলে একে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আসবে 1470 ডিভাইডেড বাই 2। তাহলে দেখেন এটা যদি আমরা 2 দ্বারা কাটাকাটিও করি তাহলে হবে কত, 7 দুগুণে 14, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 735। অপশনটা কই, এখানে মুখে মুখে করে ফেলতে পারবেন। তো এটা হবে কারেক্ট আনসার, খ নাম্বার 735। এরপর হচ্ছে দেখেন 30তম বিশেষ একটা প্রশ্ন আসছে, একটি সংখ্যা 301 থেকে যত বড়, 381 থেকে তত ছোট। এই যে যত তত এই প্রশ্নগুলো প্রায় পরীক্ষায় এসে থাকে, সংখ্যাটি কত? তো সংখ্যাটি কত এটা আমরা বের করার জন্য কি করব, ওই যে রুলস, যত তত দেখার সাথে সাথে রুলসটা মনে করবেন এবং প্রচুর প্র্যাকটিস করবেন, তখন দেখবেন যে সংখ্যা দুইটা যোগ করব। তাহলে সংখ্যা দুইটা যোগ করেন, 301 যোগ 381 ডিভাইডেড বাই 2। তাহলে এখন আমরা এই যে 301 এবং 381 ডিভাইড বাই 2, তাহলে এখন আমরা 1 1 2 8
6 এই দেখেন। এরপর হচ্ছে আপনারা কাটাকাটি করে নেন, এবং এ মুখে মুখে হিসাব করা যায়। 4 1 341, 341 কোথায় আছে? এখানে খ নম্বর অপশনে আছে, তার মানে আমরা অলরেডি কারেক্ট অ্যান্সার পেয়ে গেলাম। দেখেন পরের প্রশ্ন, এটা হচ্ছে খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক এই পরীক্ষা আসছিল 2011 সালে। একটি সংখ্যা 999 থেকে যত ছোট, 797 থেকে তত বড়, সংখ্যাটি কত? তার মানে এখানে যত তত দেওয়া আছে তার একদম ইজিলি আপনি করে ফেলতে পারবেন। 999 যোগ 797 ডিভাইডেড বাই 2 আমরা খুব শর্টকাটে বের করে ফেলবো। তার মানে হচ্ছে কি 9 আর 7 16 6, হাতে আমার 1, 9 9 18 আর 1 19, 19 এর 9, হাতে কত 1, 9 আর 7 16 আর 1 17, এই 2। তাহলে এখন হচ্ছে কত 8 দুগুণে 16, আর হচ্ছে কত 9 দুগুণে 18, 8 দুগুণে 16, 898। কোন অপশনে আছে? অপশন ক্ষয়ে আছে। তার মানে আমরা অপশন ক্ষয়ে সুন্দর করে এটা করে ফেললাম। এরপর হচ্ছে একটি সংখ্যা 100 থেকে যত বড়, 320 থেকে তত ছোট, সংখ্যাটি কত? এবার আপনাদের আরেকটা সিস্টেম দেখাই, এটা আপনারা অপশন টেস্ট করেও বের করতে পারবেন। অপশন টেস্ট করে আমরা লক্ষ্য করি, দেখেন এই অঙ্কটা আমি একটু আগের অঙ্কগুলো যেমন দেখাইছি যে দুইটা সংখ্যা যোগ করে ডিভাইড বাই 2 দেবেন, এখানে অপশন টেস্ট করেও আপনি এটা করতে পারবেন। তো অপশন টেস্ট করব কিভাবে? একটা সংখ্যা 100 থেকে যত ছোট, হ্যাঁ একটা সংখ্যা 100 থেকে যত ছোট, ঠিক আছে, 320 থেকে একটা সংখ্যা 100 থেকে যত বড়, 320 থেকে তত ছোট, সংখ্যাটি কত? তো দেখবেন যে 100 থেকে কোন সংখ্যাটা আছে, তার মানে যত বড় 100 থেকে যদি এটা বড় হয় তাহলে 100 যোগ 120 কত হয়? 220। 300 থেকে আবার কি করবেন? 320 থেকে এই 120 বাদ দেবেন, তাই না? 320 থেকে আবার তত ছোট, তাহলে 200, এটা ইয়া হবে না। তো এরকম করে করে আপনারা সবগুলা অপশন টেস্ট করবেন। টেস্ট করার পরে দেখবেন যে একটা না একটা হবেই। তো আমরা এখন কোনটা হবে? এখানে দেখেন 100 থেকে 100 যোগ 120 220 হয়, আর 320 থেকে আবার 120 বাদ দিলে হয় 200, তাহলে সংখ্যাটা হইল না। এরপরে দেখব এটা 100 থেকে কত যত বড়, ঠিক না? তার মানে হচ্ছে 100 থেকে যত বড়, 100 থেকে এই 210 কত বড়? 110 বড়। আবার 320 থেকে 210 কত ছোট? তাহলে 100 থেকে 210, 100 থেকে কত বড়? 110 বড়, ঠিক আছে। এরপর হচ্ছে আবার 320 থেকে 210 কত ছোট? দেখি তো, 320 থেকে 210 110 ছোট, তাহলে মিলে গেল। এটা যত বড় এটা তত ছোট, তাহলে 110। তো আপনারা এই যে আমাদের অপশন পেয়ে গেলাম। অপশন টেস্ট করে এভাবে করতে পারবেন। আর সবচেয়ে নিরাপদ হলো কি যোগ করে করা, সময়ও কম লাগবে এবং দ্রুত করা যাবে। এই যে দেখেন যোগ করে করলে এখানে হবে 420 2, তাহলে 420-এর অর্ধেক কত? সবাই আমরা জানি 210, অলরেডি মুখে মুখে করেই এটা করে ফেলা যাবে। এটা হলো 2017 সালে আসছে, এবং হচ্ছে এই যে দেখেন কৃষি কর্মকর্তা 2016-তে আসছে, তারপরে হ্যাঁ। তো এরকম এখন হচ্ছে পল্লী উন্নয়ন ইয়াতে আসছে, সমবায়ে, ঠিক আছে, অধিদপ্তরে আসছে। তো এই পর্যন্তই। তাহলে আমরা শিখলাম দুটো নিয়ম, একটা হলো যত তত নিয়ম, আর একটা হচ্ছে বর্গের অন্তর। নেক্সট ক্লাসে আমরা অন্য একটা টপিক শিখব। ধন্যবাদ।